আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুক্রবার জুম্মার দিন মেয়েটাকে একটু পড়তে বসালাম। না পড়লে তো ভুলে যাবে পড়াশোনা। এই যে মেয়ে পড়াশোনা শেষ করে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করলাম। আমার শ্বশুর এসেছিল। নামাজে নিয়ে গেছিলো আমার ছেলেটাকে। নামাজ পড়ে আমার শ্বশুরকে বলছে আপনি এখানে খাবেন। তো আমার শ্বশুর আসতে আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না, সে যায়নি। একটু হালকা পাতলা রান্না করেছিলাম, পোলাও রান্না করেছিলাম, চিংড়ি মাছ রান্না করেছিলাম, রোস্ট করেছিলাম। তো এই দেখুন আমার ছেলে দাদার সাথে খেতে বসে কি করছে। আর আমার মেয়েটা তো আমার শ্বশুর আসলে এসে খাবে না, কিন্তু দুষ্টামি করবে। এখন আমার শ্বশুর বলছে এমন করো কেন, আমার নাতি তো আমার নাতির সাথে তো করবে। এই দেখুন বানরের মতন পিছনে ঝুলছে, দাদাকে খেতেই দিচ্ছে না। আমার শ্বশুরের সামনে কিছুই বলা যাবে না, তাদের দুষ্টামি করলেও কিচ্ছু বলা যাবে না। তারা তো দাদা বলতে পাগল, আর দাদাও নাতি বলতে পাগল। তো দুপুরে খেয়েটে আমার শ্বশুর থাকে নেই, চলে গিয়েছিল। আর আজকে আমরা কোথাও যাইনি, শুক্রবারে বাসায়। তো বিকালের আমরা ঘরে ছোট্টখাটো নাস্তার আয়োজন করেছিলাম, সেই ভিডিওটা দিয়েই আজকে ভিডিওটা শেষ করব। এই যে মামা নুডলস রান্না করেছিলাম বাচ্চাদের জন্য, শর্টকাট উপায়ে সব ভেজিটেবল শীতের সবজিগুলো দিয়ে মামা নুডলস। আর আমি নিজের হাতে যে পুলি পিঠা বানাই সেটা ভিডিও মনে হয় দিয়েছি, না দিলেও দিব। আমি ঝাল আর মিষ্টি পুলি পিঠা বানাই। তো আজকে বিকালে নাস্তা এই মামা নুডলস, পুলি পিঠা আর ফল ছিল, সেটা দিয়ে আমরা নাস্তা করেছি। এই দেখুন আমার হাজব্যান্ড এই নুডলসটা খুবই পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে, কিন্তু ছেলেটা বেশি খেতে চায় না নুডলস। তো তাকে পিঠে করে দিয়েছি, বললাম পিঠা খাও। এই যে এখন নুডলসটা রান্না হয়ে গেল, এখন টেবিলটা একটু সাজুগুজু করাই দিলাম টেবিলকেও। দেখুন হালকা পাতলার মধ্যে নাস্তা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনারা সবাই যে যেখান থেকে ভিডিও দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর প্লিজ ভিডিওটা পুরাটা দেখবেন, ছোট ভিডিও পুরাটা দেখলে আমার জন্য একটু উপকার হয়। এই দেখুন নুডলসটা আর ডালিম, কলা। তো আমরা সবাই একসাথে খেতে বসেছি। ঠিক আছে, চলে যাচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।